ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন তোমরা এখনো ক্লাস পাও নাই আইসিটির বস, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টা আছে ইন্টারমিডিয়েটে সব স্টুডেন্টরা ভয় পায় এই সাবজেক্টটা নিয়ে, কিন্তু তোমরা যদি তার একদিন ক্লাস করো তাহলে তোমরা ফ্যান হয়ে ফাহিম স্যার বলছে ফ্যান হয়ে যাবে। বাট মানে আইসিটিতে 100 পাওয়া সম্ভব ফরহাদ স্যারের কাছে পড়লে। শুধু আইসিটি না, উনি আর অন্যান্য বিষয়ে অনেক ভালো পড়ায়, তো স্পেশালি আইসিটি পড়ে আর কি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের ফরহাদ স্যারকে। ধন্যবাদ ওসমান। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন আমাদের আহমেদ ক্লাসরুমের কর্ণধর ফাহিম স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত শিক্ষক প্যানেল এবং আমার সামনে উপবিষ্ট রয়েছে আমাদের মধ্যমণি প্রিয় শিক্ষার্থীরা। সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। তো তোমরা জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় পা দিতে যাচ্ছ। তো তোমাদের জীবনের দুইটা হলো মেন পরীক্ষা, একটা হলো এসএসসি আর একটা হলো এইচএসসি। তো এর আগে জিএসসি পরীক্ষা তো তোমাদের ছিল না, পূর্বে ছিল, এখন তুলে দেওয়া হয়েছে। তো এটা যেহেতু তোমাদের জীবনের প্রথম পরীক্ষা, তাই তোমরা অনেকেই নার্ভাস ফিল করতে পারো। তারপরে বিভিন্নভাবে তোমাদের ভয় দেখানো হইতেছে যে পরীক্ষা এরকম হবে। তো তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যত কঠিন পরিস্থিতি হোক নার্ভাস হওয়া যাবে না, ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করতে হবে। আর পরীক্ষাতে তোমাদের উদ্দেশ্যই থাকবে তোমরা ফেয়ার এক্সাম দেবা। তো যদি তুমি ফেয়ার এক্সাম দাও, এখানে তো ভয়ের কোনো কিছু নাই। এটা গেলো অন্যতম একটা কথা। আরেকটা কথা হলো, তোমরা যেহেতু অনেকগুলো বিষয়ের পরীক্ষা দেবা, স্বাভাবিকভাবে একটা দুইটা পরীক্ষা প্রশ্ন একটু উল্টাপাল্টা হইতে পারে, কঠিন হইতেই পারে। তো তোমার যদি একটা পরীক্ষা খারাপ হয়ে যায়, তো আমরা সাধারণত যেই কাজটা করি, একটা পরীক্ষা খারাপ হয়েছে মানে আমার অনেক মন খারাপ হয়ে গেছে, আমার তো এ প্লাস মিস হয়ে গেল, আমার তো গোল্ডেন এ প্লাস মিস হয়ে গেল। হ্যাঁ, আমি দেখছি ম্যাক্সিমামই এই কাজটা করে, তবে এসএসসিতে এটা বেশি করে, কারণ তোমরা যেহেতু প্রথম পরীক্ষা দিতে চাইতেছো। তো তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, যদি একটা পরীক্ষা খারাপও হয়, তখন তুমি তোমার মনের আরও শক্ত করবা যে আমি পরের পরীক্ষাটা ভালো করে দিব, পরের পরীক্ষাটাতে 90 পাম, তাহলে আমার পূর্বের যে খারাপ ছিল এটা কাভার হয়ে যাবে। এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তো স্বাভাবিকভাবেই তোমাদের মতো আমার প্রথম পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র। তো আমার বাংলা প্রথম পত্র পরীক্ষায় খারাপ হয়ে যায়, যদি আমার সব বই খুব ভালো করে পড়া ছিল, তো বাংলা প্রথম পত্র পরীক্ষায় খারাপ। তো স্বাভাবিকভাবেই আমার জায়গায় অন্য যে কেউ থাকলে খুব বেশি মন খারাপ করে ফেলতো যে আমার তো গোল্ডেনে প্লাস মিস হয়ে যেতেছে। তো আমি এই কাজ করি নাই। তো আমার বাংলা প্রথম পত্র খারাপ, আমি জানি যে বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে তো রেজাল্ট হবে। তো তোমাদের যেগুলো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার রয়েছে দুইটা মিলিয়ে গ্রেড হবে। তো তখন আমার টার্গেট হলো যে আমার বাংলা সেকেন্ড পেপারে 90 পাইতে হবে, এ নিয়ে হবে। আশা করি তোমরা আমার পয়েন্টটাও ধরতে পারছো যে আমার যখন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে, আমার মন খারাপ না হইয়া উল্টা আমার মাথায় কী আসছে যে আমার বাংলা সেকেন্ড পেপারে 90 পেতে হবে। আল্লাহর অশেষ রহমতে পরবর্তীতে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা আমার ভালো হয়েছে, পরবর্তীতে দুইটা মিলাইয়া আমার এই প্লাস চলে আসছে। তো তোমাদের উদ্দেশ্যে আমার এই জিনিসটা থাকবে বা এই পরামর্শ থাকবে যে যদি একটা পরীক্ষা খারাপ হয়, তোমরা মন খারাপ না করে চেষ্টা করো পরের পরীক্ষাটা কীভাবে আরও ভালো করে দেওয়া যায়। আর যদি কোনো একটা পরীক্ষার প্রশ্ন কঠিন হইতেই পারে, তখন তুমি চেষ্টা করো ওই কঠিন প্রশ্নটা পরীক্ষার হলে যে 3 ঘন্টা সময় আছে, ওই 3 ঘন্টা প্রপার ইউটিলাইজ করবা, মাথাটা গরম করবা না, চেষ্টা করো মাথা ঠান্ডা করার। আর আমি আশা করব আমাদের কোচিংয়ে স্যারেরা যেভাবে পড়াইছে, যদি তোমরা প্রশ্ন না পারবা, তোমাদের কাছে যদি কঠিন লাগে, এটা মাথায় রাখবা বাকি যে স্টুডেন্ট আছে সবার জন্য এটা কিন্তু কঠিন। তার সহজ মানে হইলো সবার পরীক্ষা একটু খারাপ হইতেছে, ওইখানে যদি তোমার অ্যাভারেজ পরীক্ষা হয়, যেখানে তুমি নর্মালি 75 পাইতে, এখানে কিন্তু 85 পাই যাবা, কারণ যখন খাতা দেখা হবে তখন তো এই বিষয়টা মাথায় রাখা হবে বা সবার পরীক্ষায় খারাপ হইতেছে। হ্যাঁ, তো তোমাদের প্রতি আমার মানে পরামর্শ থাকবে যে তোমরা নার্ভাস হবে না, আর খারাপ সিচুয়েশনগুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবা। আরও একটা বিষয় হলো অন্যতম, যেটা আরিফ স্যার বলে গেছে যে তোমরা নিজেদের একটু স্বাস্থ্যের খেয়াল রাখবা। তো আমি বলবো সামনে যেহেতু রেনি সিজন, তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা বৃষ্টিতে যেন তোমরা না ভিজো, কারণ পরীক্ষার সময় যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কিন্তু তোমার পরীক্ষা অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে। কারণ যখন আমাদের শরীর আমাদের সায় দেয় না, তখন আমাদের মাথা আমাদের সাথে থাকতে চায় না। হ্যাঁ, তো তোমাদের প্রতি এই পরামর্শগুলো রইল আমার। আর আশা করি ইন্টারমিডিয়েটে তোমাদের সাথে আমার দেখা হবে।
তখন হয়তো আমরা ক্লাসে বিস্তর আলোচনা করব। তো তোমাদের প্রতি দোয়া ও শুভকামনা রইল আমাদের সকলের জন্য, আমাদের ফাহিম স্যারের জন্য, আমাদের আহমেদ ক্লাসরুমের জন্য। তোমরা দোয়া রাখবা, এই বলে আমি আমার